বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামাত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী এবং তার বাবা। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জামাত ইসলামের নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছে ওই তরুণী এবং তার বাবা। তরুণীর বাবা দাবি করেছেন তার মেয়ের সঙ্গে জামাত নেতার বিয়ে হয়েছে। একই দাবি করেছেন ওই তরুণীও। তিনি জানান, আমি এবার এসএসসি পরীক্ষার্থী এবং জামাত এর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আমার স্বামী। দ্য ডিসেন্ট এই ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ডিসেন্ট জানায়, ভিডিওতে দৃশ্যমান তরুণীর নাম মরিয়ম খাতুন। তিনি জামাত ইসলামের ওই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর কাছ থেকে সম্মতি নিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানা গেছে। এরপর জানাবো, সিডিএর ভিন্ন প্রস্তাব, জঙ্গল সলিমপুরের সড়ক সিলিমপুর আবাসিকের ভেতর দিয়ে চায় সেনাবাহিনী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি অভ্যন্তরীণ ও কানেক্টিং সড়ক নির্মাণ করতে চায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দুটি সড়ক সিডিএর সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তারা বলছে যে জঙ্গল সলিমপুরের মতো একটি সন্ত্রাসী এলাকা তার আবাসিক রাস্তা সিলিমপুরের মতো একটি নিরাপদ জায়গার ভিতর দিয়ে যাবে, এজন্য আমরা অনিরাপত্তা বোধ করছি বিদায় এটি প্রস্তাবটি বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে আইন এবং আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে ইসির বৈঠক। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আইন ও বিধি চূড়ান্ত করতে নির্বাচনে সিইসির সভাপতিত্বে বৈঠক হয়েছে। আজ 11টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক চূড়ান্ত করা হয়। জানাবো, রাবিতে ছাত্রকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের রেল অবরোধ 7 ঘণ্টা পেরিয়েছে। এখন পর্যন্ত রেল চলাচল সম্পূর্ণ বন্ধ। ট্রেনের রসিদ ছাড়াই টাকা আদায় প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর করেছে ট্রেনের বেশ কয়েকজন টিটি। এই ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছে। এতে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ 7 ঘণ্টা ধরে বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে বিক্ষোভ, পুলিশ ভেবেছিল 8,000, বেরিয়ে এলো লাখ লাখ মানুষ। দিল্লির ছাত্র আন্দোলন জনসমাগমের সঠিক হিসাব করতে না পারায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এতে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে। জানা গেছে যে নরেন্দ্র মোদী তিনি পার্লামেন্ট থেকে কোনোমতে জীবন নিয়ে দৌড়ে পালিয়ে গেছেন। অবস্থায় নরেন্দ্র মোদী সন্ত্রাসীর বিরুদ্ধে সবাই জেগে উঠেছে। সবাই যার যার জায়গা থেকে এই সন্ত্রাসী কার্যক্রমের নরেন্দ্র মোদীর সন্ত্রাসী কার্যক্রমে নিন্দা জানিয়েছে। কারণ আসলে ওই নরেন্দ্র মোদী সন্ত্রাসী যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, শিক্ষার্থীদেরকে পিটিয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিকে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণ এবং তার বাবা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামাত ইসলাম নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন ভিডিওতে থাকা তরুণী এবং তার বাবা। তরুণীর বাবা দাবি করেছেন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। একই দাবি করেছেন ওই তরুণী নিজেও। তিনি জানান, গাজী নজরুল ইসলাম তার স্বামী। দ্য ডিসেন্ট এই ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ডিসেন্ট জানায় যে ভিডিওতে দৃশ্যমান তরুণীর নাম মরিয়ম খাতুন। মেয়ের বাবা মাসুম বিল্লাহ জানান, 3 লক্ষ টাকা দেনমোহরে গত 17 জুন তার মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। ওই দিন ওনারা তার
মেয়ের বাবার অফিস মগবাজারে গিয়ে রেস্ট নিচ্ছিলেন, সেখান থেকে ভিডিওটি ধারণ করা হয়। এর সঙ্গে তার শালক ওবায়দুল্লাহ জড়িত। সে তার অফিস সহকারী হিসেবে কাজ করতেন। এ ব্যাপারে মরিয়ম খাতুন বলেছেন, উনি আমার স্বামী এবং আমাদের বিয়ে হয়েছে ওই দিন ঘুরতে গিয়ে আমরা আমার বাবার অফিসে রেস্ট নিচ্ছিলাম। মরিয়ম খাতুন আরও জানান যে তিনি এবার এসএসসি পরীক্ষার্থী। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি এবং দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, এমপি সাহেব আমাদের জানিয়েছেন যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে ইনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কিভাবে এবং কার মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটি সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে আগের যিনি শালক ছিলেন তিনি মূলত তার দুলাভাইয়ের এমন একটি ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আর জামাত নেতার এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটার পরই সারা দেশ জুড়ে জামাত ইসলামের বিরুদ্ধে একটি নেতিবাচক পদক্ষেপ চলছে। আসলে সবাই বলাবলি করছে যে জামাতের নেতারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, এটি আসলে গ্রহণযোগ্য নয় তাদের কাছ থেকে যে আমরা নীতি নৈতিকতা শিক্ষা নেব। এটি তারা যদি এভাবে করে থাকে তাহলে এই ধরনের ঘটনা আসলে আমাদের সবার মনেই এক প্রকার দাগ কেটে যাবে। তাই আমরা বিষয়গুলো আসলে সেভাবে ভাবছি বলে উল্লেখ করা হয়েছে। জঙ্গল সলিমপুরের সড়ক সিলিমপুর আবাসিকের ভেতর দিয়ে যায় সেনাবাহিনী, সিডিএর ভিন্ন প্রস্তাব। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি অভ্যন্তরীণ ও কানেক্টিং সড়ক নির্মাণ করতে চায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দুটি সড়ক সিডিএম সলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবে সায় দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ। আবাসিক এলাকার অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তারা সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। সিডিএ সূত্র থেকে জানা গেছে যে জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। ওই এলাকার সঙ্গে একটি শান্ত সংরক্ষিত আবাসিক এলাকার সরাসরি সংযোগ ঘটানো হলে তা সিলিমপুর আবাসিকের জন্য নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই স্থানীয় প্লট মালিকদের পরামর্শে বিকল্প স্থানে সড়ক করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই সড়ক স্থায়ী হলে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছে সিডিএ প্লট মালিকরা। মঙ্গলবার সিলিমপুর আবাসিক প্লট মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সেনাবাহিনীর সঙ্গে সড়কের সাইট পরিদর্শন করে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। মূলত সেনাবাহিনী দুটি অঞ্চলকে তারা কানেক্ট করতে চেয়েছিল, কিন্তু তারা আসলে না দেয়াতে সেনাবাহিনী কাজটি করতে পারল না। আমাদের সাধারণের তথ্য মতে আসলে সেনাবাহিনী যেটা করতে চেয়েছিল সেটি সঠিক ছিল এবং অবশ্যই তাদেরকে যথাযথভাবে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু বিষয়গুলো যদি অন্যদিকে যায় তাহলে সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আইন ও আচরণ বিধিমালা সংশোধনী চূড়ান্ত করতে ইসির বৈঠক। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও আইন এবং বিধি চূড়ান্ত করতে নির্বাচনে সিসির সভাপতিত্বে বৈঠক হয়েছে। আজ 11টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন ছাড়াও অন্য 4 নির্বাচন কমিশনার এবং কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ইসি সূত্র থেকে জানা গেছে যে সবাই সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা, জেলা এবং ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত হতে পারে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি সংশোধনী ও অনুমোদনের প্রস্তাবটি পরে আলোচনা করে চূড়ান্ত করার কথা জানিয়েছে একজন নির্বাচন কমিশনার। ওই প্রস্তাবটি আচরণবিধিতে গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টকে লিখিত আদেশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণার বিধান রাখা হয়েছে। এছাড়াও নির্বাচনী প্রচারের সময়সীমা কমানো, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণার উপর নিয়ন্ত্রণ আরোপ এবং মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের বিধিনিষেধের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে অবশ্যই আরও দায়িত্বশীলভাবে আচরণ করতে হবে। দায়িত্বশীলভাবে সবকিছু করে তারপর পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে নির্বাচন নিয়ে কোনো পরিবেশ ঘোলাটে করা হয় এমন কোনো কর্মকাণ্ড আমরা মেনে নেব না।
রাবি ছাত্রকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের রেল অবরোধ ৬ ঘন্টা পেরিয়েছে। ট্রেনের রসিদ ছাড়াই টাকা আদায় প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর করেছে ট্রেনের টিটি। এই ঘটনায় শিক্ষার্থীরা চট্টগ্রামে রেল অবরোধ করে রেখেছে। এরপরই রাজশাহীর সঙ্গে ৭ ঘন্টা ধরে আসলে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রাজশাহীর সঙ্গে বর্তমান ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে সাধারণ যারা যাত্রী রয়েছে তারাও চরম ভোগান্তিতে পড়েছে। তারা জানিয়েছে যে যারা টিটি রয়েছেন তারা আমাদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি মূলত বিষয়টির প্রতিবাদ করার পরই তাকে চলন্ত ট্রেন থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা চালায় অন্যান্য টিটিরা। তাই অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে যা স্টুডেন্টের উপর যে আক্রমণ চালিয়েছে উক্ত টিটিকে অবশ্যই সামনে নিয়ে এসে তারপর গ্রেপ্তার করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে রেলে এই ধরনের অবৈধভাবে টাকা ইনকাম করে রেলের ব্যবস্থাকে যারা নস্যাৎ করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে তারা উল্লেখ করেছে। এই ঘটনার পরই এখন রাজশাহীতে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ সদস্যরা গিয়ে রেলের পথ অবরোধ করার ঘটনাটি তারা অনেক চেষ্টা করেছে ঠিক করতে, তবে এখন পর্যন্ত সেটি ঠিক হয়নি।